হ্যাঁ চটকা বলো। হ্যাঁ অপু দিদি, তুমি ঠিক আছো তো? সকালে এলে না তো? দেখা হলে সবটা খুলে বলবো। আচ্ছা তোমরা কি বনোয়ারি লালের কোনো খোঁজ পেলে? হ্যাঁ অপু দিদি, ওই বনোয়ারি লাল নাকি গত 5 বছর ধরে নিরুদ্দেশ, এমনকি ওর মেয়েও নিরুদ্দেশ। কি এসব কে বললো তোমাদের? ওই তো ওই চায়ের দোকানের লোকটা, মানে বনোয়ারি লালের ভাই বলল যে আজ থেকে 5 বছর আগে একদিন বনোয়ারি লাল ওর মেয়েকে নিয়ে ওদের দেশের বাড়ি ছাপড়া জেলায় যাওয়ার জন্য বেরিয়েছিল, কিন্তু ওরা ছাপড়া জেলায় পৌঁছয়নি। তারপর ওরা কলকাতাতেও ফিরে আসেনি। কি বলছো এসব? সত্যি? সত্যি, আর কেউ নাকি ওদের কোনো খোঁজও রাখে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন ফোন রাখো, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে অপু দিদি। বনোয়ারি লাল নিরুদ্দেশ, কেউ কোনো খবর জানে না। কি হবে তাহলে? আমি আমি তাহলে সূত্র পাবো কি করে? একবার কুকুর ঘরে গিয়ে দেখবো, যদি কিছু পাওয়া যায়। এটা তোমার ঘর ছিল তাই না খুকু? এখন অবশ্য এই ঘরটা আর কেউ ব্যবহার করে না, অথচ সবাই বলে একসময় তোমার ঘরটাই নাকি সব থেকে বেশি গমগম করতো। কত বন্ধুরা আসতো তোমার। ওর জন্মদিনে আমরা সব দাদারা মিলে কত আনন্দ করে রঙিন কাগজ লাগানো, বাড়ি ভর্তি করে বেলুন লাগানো, কত বন্ধুরা আসতো আমাদের বাড়িতে। আর একদিন না, 2 দিন ধরে হই হুল্লোড় চলতো। আর যদি তুমি থাকতে, আমরা কত আনন্দ করতাম, সবাই মিলে কত আনন্দ করে লাইফটা কাটাতাম, একসঙ্গে ভালোভাবে থাকতাম। নোটবুক, বাহ, খুকুর হাতের লেখা তো খুব সুন্দর ছিল। এ কি, এখানে তো খুকুর সব বন্ধুদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার লেখা রয়েছে। খোলা কেন? এই মেয়ে, তুমি এ ঘরে কি করছো? আরে আন্টিমান, আসলে আসলে এখানে তো জিনিসপত্রগুলো অনেক ধুলো পড়ে গেছে, তাই আমি একটু একটু মোছামুছি করছিলাম, পরিষ্কার করে দিচ্ছিলাম। আমি তোমাকে অপু, তুমি খুকুর ঘরে কি করছো? আরে তুমি না বললে টেলারের দোকানে যাবে, তুমি ফলস পিকো লাগানোর জন্য বললে না? আমি বলেছিলাম? আরে তুমি তো বললে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম তো, আমি বলেছিলাম। চলো যাই, চলো। সন্দীপু, এই মেয়েকে একা একা ছাড়বি না, সঙ্গে করে নিয়ে যাবি, কাজ হয়ে গেলে সঙ্গে করে নিয়ে আসবি। কুকুর ঘরে বিশেষ ঢোকার দরকার নেই তোমার, আমার কথার যেন অন্যথা না হয়। আচ্ছা ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, তুমি যেটা বলছো সেটাই করব। দেখে সাইড দিয়ে হাঁটো। বলছি শোনো না, টাটা, আমি চলে যাব এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ক্লাস করো, আমি আছি এখানে, ওয়েট করছি আমি। না না, ওয়েট করতে হবে না। এই যে এই শাড়িটা তুমি নাও, নিয়ে গিয়ে টেলারের দোকানে যাও, বলো যে ভালো করে ফলস পিকো করে দিতে। যাও। আচ্ছা ঠিক আছে, তুমি পারবে তো? হ্যাঁ রে বাবা, আমি পারবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে তাহলে। এই দীপু, আরে সমীর, আমার বন্ধু। ওই তো তোমার বন্ধু ডাকছে, তুমি যাও, এইটুকু রাস্তা আমি একাই চলে যেতে পারবো। ঠিক আছে, সাবধানে যেও কিন্তু। হ্যাঁ যাও। কি রে সমীর, বল কেমন আছিস? এই তো চলছে, তুই? এই চলছে। অপু না? হ্যাঁ অপুই তো।
কিন্তু অপু যাচ্ছেটা কোথায়? আজকে সকালেই মানত করলাম অপুকে কেস খাওয়ানোর, আর আজকেই সুযোগ পেয়ে গেলাম। ফলো তো করতেই হবে। অপু এখানে কোথায় ঢুকলো? এটা তো চাকরির পরীক্ষার পড়াশোনা করার ইনস্টিটিউট, কিন্তু অপু এখানে ঢুকলো কেন? দেখি তো গিয়ে। এক্সকিউজ মি, আমি এখানে ভর্তি হতে চাই। কিন্তু ভর্তির ডেট তো পেরিয়ে গেছে। তাই নাকি? আমার যে ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার খুব ইচ্ছে ছিল। আচ্ছা, কোনো কি উপায় নেই? সব সিট ফুল। ইস, আচ্ছা, আমায় একবার ক্লাসরুমটা একটু দেখাবেন প্লিজ? কিন্তু আজকে তো একটাই ক্লাস হচ্ছে। আসলে আমার না এই ইনস্টিটিউশনের ক্লাসরুম, লাইব্রেরি এগুলো দেখার খুব ইচ্ছে। আমায় একটু সুযোগ করে দিন না। আমার তো এখানে আর পড়া হলো না, তাই একটু ক্লাসরুমগুলো ঘুরে দেখতাম আর কি। আমি কাউকে ডিস্টার্ব করবো না, আই প্রমিস। প্লিজ চলুন। এই হচ্ছে আমাদের নতুন ব্যাচের ক্লাসরুম। বাহ, অপু অপু এখানে ক্লাস করছে? মাসিমণির সামনে চাকরি করব না বলে ভালো সাজছে, আর লুকিয়ে চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। কে তুমি? দরজার সামনে কি করছো? নীলু, সর্বনাশ! কে তুমি? এই ক্লাসের স্টুডেন্ট? না স্যার, মানে আমি আসলে ক্লাসরুমটা দেখতে এসেছিলাম। মানে ক্লাস চলাকালীন তুমি ক্লাসরুম দেখতে এসেছো? তুমি ইনস্টিটিউটে ঢুকলে কিভাবে? সিকিউরিটি? আচ্ছা আচ্ছা, এখানে এক্ষুনি একটা মেয়ে বসেছিল না? কোথায় গেল মেয়েটা? কোথায় গেল? মানে এ কি, আপনি ক্লাসের মধ্যে ঢুকলেন কি করে? ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে ঢুকলেন কার পারমিশন নিয়ে? বাইরে চলুন, ক্লাসের বাইরে চলুন। চলুন, আমি তো আপনাকে ক্লাসের বাইরে থাকার পারমিশন দিয়েছি। লেটস স্টার্ট দ্য ক্লাস এগেইন। এই হবু বৌদি, তুমি বেঞ্চের নিচে কি করছো? আমি পড়ে গেছিলাম। কি বলছো কি? হ্যাঁ, তুমি কি বাচ্চা নাকি? হ্যাঁ, আচ্ছা, এইভাবে কেউ বেঞ্চ থেকে পড়ে যায়? আরে না না, প্রথমে রুমালটা পড়ে গেল, তারপর ওটা তুলতে গিয়ে আমি পড়ে গেলাম। আরে আমার কথা ছাড়ো, স্যার কি বলছে সেটা শোনো। নোটটা নাও, আমার লাগবে নোটটা। এত কথা কিসের?
সাইলেন্স। সরি স্যার, আমি একটু ওয়াশরুম যেতে পারি? ঠিক আছে, যাও যাও যাও। হ্যাঁ ঝটকা, বলো। অপু দিদি, তোমার ছদ্মবেশের জন্য জামা কাপড় তোমাদের স্কুলের লেডিস ওয়াশরুমে রাখা আছে। কি বলছো কি সত্যি? কিন্তু তোমরা এখানে ঢুকলে কি করে? আমরা তো চোর, তাই আমরা সব জায়গায় ঢুকতে পারি। আমাদের কোনো পারমিট, কোনো পারমিশন কিচ্ছু লাগে না অপু দিদি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। কে? আসছি আসছি, দাঁড়াও। ও নীলু, ভেতরে এসো। কি ব্যাপার বলো তো, তুমি অমন হাঁপাচ্ছ কেন? ও দুধটা তুমি ফ্রিজে রেখেছো তো? শুধু দুধ নয় মেজ বৌদি, ক্ষীর পেয়েছি, ক্ষীর একেবারে মাখন কেস। কি আবোল তাবোল বকছো? বলতেটা কি চাইছো বলো তো? বলছি শুধু দুধ নয় মেজ বৌদি, আমি এমন একটা ব্রেকিং নিউজ পেয়েছি যেটা টেলিকাস্ট হওয়ার পর মুখার্জি পরিবারের গল্পের স্বাদ একেবারে বদলে যাবে। তোমার না যত সব লম্বা চওড়া কথা, জানো তো, শেষে দেখা যাবে একটা পানসে খবর এনেছো। পানসে? আমি তো ভাবছি খবরটা কোন সময় প্রকাশ করব, লাঞ্চ না ডিনার। সবাই যখন প্রথম গ্রাসটা মুখে তুলবে আমি ঠিক সেই সময় খবরটা প্রকাশ করব, আর হাত থেকে খাবারটা দুপ করে পড়ে যাবে। না 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 না, আমাদের কারখানার বিশ্বকর্মা পুজোর অঞ্জলির সময়, আরে তখন তো অনেক লোক থাকবে, সবার সামনে যদি খবরটা প্রকাশ করি না তাহলে ব্যাপারটা আরো জমে যাবে। আরে খবরটা কি সেটা তো বলো। অপু কোথায় আছে বলো তো? কেন? আমি জানি না কোথায়। খোঁজো খোঁজো, সারা বাড়িটা খোঁজো, কিন্তু অপুকে খুঁজে পাবে না। কি বলছো কি? তার মানে তুমি দুধ আনতে কি ওকে রাস্তায় দেখেছো? না না, রাস্তায় নয়, আমি অপুকে ক্লাসরুমে দেখেছি। মুখার্জি পরিবারের ছোট বউ চাকরির পরীক্ষার কোচিং ক্লাসে পড়ে। শোনা, বলছি আজকে অপারেশনটা ভালো করে করতে হয়, বুঝলি? বুঝেছি, কিন্তু আমরা কোথায় যাচ্ছি? বলবে, ওকে দিদি বলবে, বুঝলি? কোনো চাপ নিস না, ওই জায়গায় সব বলে দেবে। ঠিকঠাক করে করতে হবে, বুঝলি তো? অপু দিদি, তোমার ব্যাগ থেকে শাড়ির কোনাটা দেখা যাচ্ছে। হে বাবা, তাই তো। এই রোজ রোজ অপু দিদি থেকে অপু দাদা সাজা না খুব ঝামেলার হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলছি অপু দিদি, আজকে আমাদের কোথায় অপারেশন গো? আমি খুকুর বন্ধুদের ফোন নাম্বার জোগাড় করেছি, ওদের সঙ্গে আর যোগাযোগ করতে হবে। এই যে নোটবুক, এখানে প্রথমেই তৃষার নম্বরটা রয়েছে, বুঝলে? ওকে একটা ফোন করি। এই রিং হচ্ছে। হ্যালো হ্যালো, কি অপু দিদি, তুমি দেখুন অপু দাদা মেয়েদের গলায় কথা বলছো কেন? চুপ। হ্যালো, হ্যাঁ বলছি যে আপনি কি খুকু মুখার্জির বন্ধু তৃষা কথা বলছেন? হ্যালো, আপনি কে বলছেন? তুমি কি আমার সঙ্গে একবার দেখা করতে পারবে? তার আগে বলুন তো আপনি কে? আমি খুকুর খুব কাছের লোক, ওর আপনজন। ওর মৃত্যুটা আমি এখনো মেনে নিতে পারি না গো, তাই তোমার সঙ্গে কিছু কথা ছিল, তোমার থেকে কিছু জানার ছিল। না না, আমি জানি না, সত্যি আমি কিচ্ছু জানি না। আমি তোমায় জোর করব না, কিন্তু আমি এইটুকু অ্যাসিওর করতে পারি যে তোমার কোনো ক্ষতি হবে না। আই প্রমিস। তুমি তো খুকুর বন্ধু, ওর আপনজন। দুদিন আগেই ওর জন্মদিন গেছে। আচ্ছা, আমরা খুকুর দুই আপনজন মিলে ওর জন্মদিনের পর ওকে নিয়ে একটু আলোচনা করতে পারি না? খুকু তো আমাদের আশেপাশে আছে তৃষা, আমরা যদি ওকে নিয়ে গল্প করি
তাহলে ও তো খুব খুশি হবে। কি জানতে চান বলুন? দেখা করে সামনাসামনি বলি প্লিজ। তোমার সঙ্গে এখন একবার দেখা করা যাবে? আমি তো এখন পড়তে যাচ্ছি। 5 মিনিট, মাত্র 5 মিনিট সময় নেব। তুমি কোথায় আছো এখন বলো? আমি তো কালীবাড়ি লেনে আছি, আপনি কি আসতে পারবেন? আমি কাছেই আছি, আমি এক্ষুনি আসছি। তুমি যেখানে আছো প্লিজ ওখানে একটুখানি অপেক্ষা করো, আমি এক্ষুনি যাচ্ছি প্লিজ। খটকা ঝটকা, এক্ষুনি আমাদের যেতে হবে, তাড়াতাড়ি। আজ হয়তো এমন কোনো নতুন সূত্র জানতে পারবো যেটা কেউ জানে না। ফলো মি। ইয়েস। ওই তো মনে হয় তৃষা, আমি কথা বলে আসছি। এই বুদা বলছি, আবার দুম করে কথা বলতে যেও না। দেখো তুমি তো এখন ছেলে ছদ্মবেশে আছো। ও যদি ভাবে যে কোনো ছেলেকে বিরক্ত করছে, যদি চিৎকার করে, যদি লোক জড়ো করে। বাবা, কত বুদ্ধি তোমার মাথায়। বুদ্ধি নাই অভিজ্ঞতা, তাই আগে থাকতে বারণ করলাম, বুঝলে? দাঁড়াও, একটা ফোন করি তাহলে। ওই তো রিং হচ্ছে। এই যে আমি ফোন করেছিলাম। আপনি কে? আমাকে তো এই নাম্বার দিয়ে একজন মেয়ে ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আসলে ও একটা কাজে ব্যস্ত হয়ে পড়ায় আমায় পাঠিয়েছে। কিন্তু আপনি কে? আমি হলাম গিয়ে কুকুর মাসিমণির ছেলে। মানে নীলুদা? এই তো চিনতে পেরেছো। কিন্তু নীলুদাকে তো একটু অন্যরকম দেখতে ছিল। আসলে কি বলো তো, অনেক বছর পর দেখছো তো, তাই হয়তো গুলিয়ে ফেলেছো। ওই দেখ ছোটু, ওই ছেলেগুলো আর ওই যে পালের গোদা, যার ছবি দাদাকে দেখিয়েছিলাম, দাদা এদেরকেই খুঁজে বের করতে বলেছিল। শিগগির ফোন কর। দাদা, ওই ছেলেগুলোকে খুঁজে পেয়েছি। তুমি শিগগিরই কালীবাড়ি লেনের পাশে চলে এসো পলাশের বাইকে করে। ওকে দাদা আসছে। হ্যাঁ বলুন, কি জানতে চান? যেদিন খুকু মারা যায় সেদিন তুমি কোথায় ছিলে তৃষা? খবরটা এক্ষুনি মাকে দিতে হবে। খবর ফেলে রাখলে সেটা আবার বাসি হয়ে যায়। এসো এসো, আমার সাথে এসো। এই দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, অপু তো দীপুর সাথে গেছে, তুমি প্রমাণ করবে কি করে? প্রমাণ এনেছো? ইস মেজো বৌদি, একটুর জন্য মিস করে গেলাম। ইস, আমি যদি আর 2 সেকেন্ড পেতাম না, আর 2 সেকেন্ড, আমি অপুর একটা ছবি ক্লিক করে নিতাম। কিন্তু জানো তো, আমি যখন অপুর দিকে দেখলাম, অপু হঠাৎ কিরকম গায়েব হয়ে গেল। আরে কি বলছো? না কেউ কি ম্যাজিক জানে নাকি যে গায়েব হয়ে যাবে? এই নীলু, সত্যি করে বলো তো, তুমি কোনো নেশা করছো? আরে না মেজো বৌদি। আচ্ছা, তুমি আমায় বিশ্বাস করো না? আমি না হয় বিশ্বাস করলাম, কিন্তু বাড়ির বাকিরা, তারা তো তোমায় বিশ্বাস করবে না। আর প্রমাণ ছাড়া তুমি যদি কোনো কথা বলতে যাও, সবাই তোমাকে একেবারে খেয়ে ফেলবে। কারণ এ বাড়িতে অপু তার ইমেজটা একদম স্ট্রং বানিয়ে ফেলেছে। হদারাম একটা। এই তুমি যাও তো, যাও এখান থেকে। রাম ছাড়া আমাকে রামায়ণ শোনাতে এসেছে, যাও তো। এই সুযোগ আমার সামনে আবার আসবে, প্রমাণ আমাকে পেতেই হবে। আমাদের সেদিন কোচিং এর পর সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল। ঠিক হয়েছিল সেদিন কোচিং থেকে আমরা নিজেরাই সিনেমা হলে যাব। আর সিনেমা শেষ হলে সিনেমা হলের সামনে থেকে দীপুদা খুকুকে বাড়ি নিয়ে যাবে। কিন্তু কোচিং ক্লাসের টাইমটা এক্সটেন্ড হওয়াতে আমরা সিনেমা দেখতে যেতে পারিনি। তুমি জল খাবে? খুকুকে রোজ কোচিং থেকে দীপুদাই বাড়ি ফিরিয়ে নিয়ে যেত। কিন্তু সেদিন দীপুদা সিনেমা হলের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। দীপুদা জানতো খুকু সিনেমা হলে গেছে। খুকু তো কোনোভাবেই দীপুদার সাথে যোগাযোগ করে জানাতে পারেনি যে ও কোচিং ক্লাসে আছে। ক্লাস শেষ হলে আমরা যে যার মতন বাড়ি ফিরে যাই, আর তাই খুকু একা একা ফিরছিল। তারপরেই তো তারপর কি হয়েছিল তৃষা? তারপর কি হয়েছিল আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো, কিচ্ছু জানি না। আচ্ছা, খুকু কি তোমায় কখনো বলেছিল যে যাওয়া আসার রাস্তায় ওকে কোনো ছেলে বিরক্ত করে? না,
কখনো কিচ্ছু বলেনি, কখনো না। তাই আমরা আজও বুঝতে পারলাম না খুকু বাড়ি ফিরতে গিয়ে কি করে জলে পড়ে গেল, আর ওই গঙ্গার ঘাটেই বা গেল কি করে। আমার না দেরি হয়ে যাচ্ছে, আমাকে এবার যেতে হবে। তুমি এসো এবার। থ্যাংক ইউ। দাদা এই যে এই 3 ছোকরা, এই 3 আর আমাদের মধ্যে যে কথাবার্তা হলো সেটা কাউকে বলার দরকার নেই, তুমি এখন এসো। খটকা চটকা চলো। এই যে দাদা এই 3 ছোকরা। তা দাঁড়িয়ে আছিস কেন? ওদের গিয়ে ধর, আজকে প্রমাণ করে দে তোরা কত বড় রানার। খটকা চটকা, ওই যে বিদেশ মন্ডল আর তার লোকজন, আমাদের পালাতে হবে। আমি 1 2 3 গুনবো আর পালাবে। চিন্তা করো না দিদি, পালানো তো আমরা পুরো এক্সপার্ট। 1 2 3। অপু, আজ তোকে পালাতেই হবে। গো অপু গো, তোর স্কুলে 400 মিটার দৌড়ের ফার্স্ট প্রাইজের মেডেলের দিব্যি। পালা অপু পালা।